শ্মশানের রাক্ষস তৃতীয় অধ্যায় অভিশপ্ত আগুন। আরিফের নিখোঁজ হওয়ার পর গ্রামের মানুষ শ্মশানের পথে আর পা রাখে না। শ্মশানঘাটটায় এখন শুধু বাতাসের গুঞ্জন আর মাঝে মাঝে জ্বলে ওঠা আগুনের ঝলক দেখা যায়, যেন কেউ অদৃশ্য হাতে দেশলাই ধরাচ্ছে। একদিন গ্রামের নতুন পুরোহিত হরনাথ সিদ্ধান্ত নিলেন শ্মশানের অভিশাপ ভাঙবেন। তিনি বললেন, রাক্ষসের মুক্তি অসম্পূর্ণ, আগুনের নিচে তার আত্মা বন্দী রয়ে গেছে। রাতের বেলা, পূর্ণিমার রাতে, হরনাথ কিছু শিষ্য নিয়ে শ্মশানে গেলেন। মন্ত্রপাঠ শুরু হলো। ওম অগ্নি সাহা আত্মা মুক্তিম দেহি। আগুনের লেলিহান শিখা হঠাৎ আকাশ ছুঁল। ধোঁয়ার ভেতর থেকে এক ভয়ানক মুখ ফুটে উঠল। আরিফের মুখ, চোখে রক্ত, ঠোঁটে বিকৃত হাসি। সে গর্জে উঠল, আমি আরিফ নই, আমি আগুনের অভিশাপ। এখন আমি আগুনেরও রাজা। শিষ্যরা ভয়ে পালালো, কিন্তু হরনাথ তান্ত্রিক চিহ্ন আঁকল মাটিতে, আগুনের বৃত্তে বন্দি করল রাক্ষসকে। রাক্ষস ছটফট করতে লাগল, চারদিক আগুনে ভরে গেল। শেষ মুহূর্তে হরনাথ বললেন, যতদিন এই শ্মশান থাকবে ততদিন আগুন নিববে না, নইলে রাক্ষস ফিরবে। ভোর হলে গ্রামের মানুষ দেখল শ্মশানের মাঝখানে আগুন এখনো জ্বলছে, কিন্তু কেউ কাছে যেতে পারে না।